এখন শুনবেন সংবাদ শিরোনাম। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে হাজির করতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। আইন মেনে হবে পরোয়ানাভুক্তদের বিচার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তালিকায় না থাকা এনসিপির চাওয়া শাপলা প্রতীকের বিষয়ে সিদ্ধান্তহীন কমিশন। পিআর সহ চাপিয়ে দেয়া কোনো কিছু গ্রহণ করবে না জনগণ, মন্তব্য মির্জা ফখরুলের। রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। দাবি আদায় না হলে ক্লাস বর্জনের ঘোষণা, এনসিপি নেতাদের সংহতি। শেষ মুহূর্তে চাকসু নির্বাচনে জমজমাট প্রচার, প্রার্থীদের যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। রাকসুতেও চলছে ব্যাপক গণসংযোগ। ডেঙ্গুতে সারা দেশে একদিনে আরো 5 জনের মৃত্যু। শিশুদের টাইফয়েডের টিকা দেওয়ার বিশাল কর্মযজ্ঞ চলবে 13 নভেম্বর পর্যন্ত। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। যদিও তিনি বলেছেন এ ব্যাপারে বাহিনীর তরফে ডকুমেন্টারি কিছু পাননি তারা। এদিন ট্রাইব্যুনালে গণহত্যার মামলার যুক্তিতর্কে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে গুম ও হত্যার ভয়াবহ তথ্য উঠে এসেছে। শুনানিতে প্রসিকিউশন বলেছে ফ্যাসিবাদ তৈরিতে বিচার বিভাগেরও ভূমিকা ছিল। নারায়ণগঞ্জে 7 মার্ডার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম ও খুনের ঘটনার অন্যতম আলোচিত উদাহরণ। 7 জনকে গুম করে হত্যা করা হয়, পরে লাশ ফেলে দেওয়া হয় শীতলক্ষ্যা নদীতে। সে ঘটনায় নারায়ণগঞ্জ র্যাবের তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের আমলে এমনই অসংখ্য নৃশংস ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। গুম ও হত্যার এসব ভয়াবহ ঘটনা রবিবার উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপনে। এবং তাদেরকে এক ধরনের সিডেটিভ পুশ করা হতো যাতে করে প্রতিরোধ করতে না পারে। চিফ প্রসিকিউটর বলেন, মানুষকে প্রথমে গুম করে পরে সরকারের নির্দেশে হত্যা করা হতো। হত্যার কৌশল হিসেবে কাউকে ট্রেনে কাটা পড়তে রেললাইনে ফেলে দেওয়া হতো, আবার কারো পেট চিরে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। কাউকে আবার মাথায় গুলি করে হত্যা করে হাতে লাগা রক্তমগজের পৈশাসিক তৃপ্ততার কথাও তুলে ধরেন তাজুল ইসলাম। তো মাথায় যখন গুলি করতো, মাথায় গুলি করলে মগজ এবং রক্ত ছিটিয়ে এসে হাতে লাগতো। প্রথম দিকে সে হাতে এক ধরনের মোজা ব্যবহার করত যাতে না লাগে। পরবর্তী সময়ে তার এটা নেশা হয়ে যায়, রক্ত এবং মগজের উত্তাপ হাতে না লাগলে তো আর ফিলিং আসতো না। শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই। এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে চট্টগ্রামে বিভাগের মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা 24-এর আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন, তাই তারা গণতন্ত্রায়নের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশা করেন সিএসি। জানিয়েছেন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আয়োজনে কমিশন নিরাপত্তা, অপতথ্য, এআই এর অপব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে। নাসির উদ্দিন বলেছেন, গণতন্ত্রে উত্তরণ সুন্দর করতে সবার সহযোগিতা জরুরি। NCB will be a problem for transition to democracy. তারা একটা নিজেদেরকে গণতন্ত্রায়নের পথে বান্ধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না। অন্তত এনসিপিকে আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারা এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন বিলম্বিত করতেই পিআর এর নামে আন্দোলনে কিছু রাজনৈতিক দল, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাপিয়ে দেয়া কোনো পদ্ধতি জনগণ গ্রহণ করবে না। দলগুলোকে একমত না হওয়া ইস্যুগুলো ইশতেহারে অন্তর্ভুক্ত করে দেশবাসীর কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনকে বিএনপির জন্য কঠিন পরীক্ষা আখ্যা দেন মির্জা ফখরুল। তার বিশ্বাস, জনগণ পরীক্ষিত ও দক্ষ নেতৃত্বই নির্বাচিত করবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রথম কাতারে ছিলেন সাবেক 20 দলীয় জোটের শীর্ষ নেতা ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি। প্রয়াত সেই নেতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় স্মরণ সভার। উঠে আসে সাইফুদ্দিন মনির দীর্ঘদিনের ত্যাগ আর ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের কথা।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সাইফুদ্দিন মনির স্মৃতিচারণ করেন। বলেন, বিএনপির দীর্ঘদিনের সংস্কারের প্রস্তাবই আমলে নিয়েছে ঐক্যমত্য কমিশন। দেশের জন্য পরীক্ষিত এবং দক্ষ এই নেতৃত্বকেই জনগণ আগামী নির্বাচনে বেছে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি। যে দল পরীক্ষিত, অতীতে যারা পরীক্ষা দিয়েছে, যেই দল অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এই দেশে প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। কিছু দল সেগুলোকে বিকৃত করে বিভিন্নভাবে এই বিএনপিকে চিত্রায়িত করার চেষ্টা করছে। এই সামনের যে পরীক্ষা কঠিন পরীক্ষা। প্রতিদিন আপনাদের এই ইউটিউব আন্দোলনে নামা এমপিওভুক্ত শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। রাস্তা থেকে সরাতে ব্যবহার করেছে সাউন্ড গ্রেনেডও। এতে করে দুপুর নাগাদ প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। শিক্ষক কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় হয় পুলিশের। এ সময় কয়েকজন আন্দোলনকারী আহত হন। দাবি মানা না হলে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেশ কয়েকটি সংগঠনের শিক্ষকরা। তাদের সাথে সংহতি জানিয়ে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এনসিপি নেতারা। দুপুর 1:45 অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে সকাল 11টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা জড়ো হতে থাকেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে অবস্থান নেয়। দাবি বিবেচনায় নিয়ে 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস 75% উন্নীত করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। আগামীকাল রাত 12টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, প্যানেল নয়, ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়। নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে সময়গুলোকে পুরোপুরি কাজে লাগাতে চান প্রার্থীরা। তাই তো সকাল থেকেই ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন তারা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা গণসংযোগ করেন ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ঝুপড়ি, রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে। সার্বিক পরিবেশ ভালো মনে হচ্ছে। ভোটাররা উৎসুক, প্রার্থীরা উৎসুক। দু একটি ঘটনা ঘটেছে যেগুলো আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে কথা এসেছে। আমরা মনে করি প্রত্যেকটি প্রার্থী এ ব্যাপারে সতর্ক আছে এবং সতর্ক থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে গণসংযোগ করছেন প্রার্থীরা। সকাল থেকে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন তারা।